এই ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন 5। তাহলে তোমাদের কাছে এরকম একটা প্যাটার্ন দেওয়া থাকবে, গ্রিডটা দেওয়া থাকবে না, নর্মালি লেখা থাকবে। তোমরা কি করবে, প্রথমে গ্রিডটা বানিয়ে নেবে, যেটা প্রথমে বলেছিলাম। দেন সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে রো আর কলামকে নাম্বারিং করে নেবে। 1 2 3 4 5, এটা হচ্ছে রো। 1 2 3 4 5, এটা হচ্ছে কলাম নাম্বারিং। এরপর কি করব, সেকেন্ড কাজ হচ্ছে রিলেশনশিপ ফাইন্ড করা, যে রো আর কলামের মধ্যে কি রিলেশনশিপে আছে। দেখো, প্রথম রোতে চলে যাও। তাহলে যদি তোমরা প্রথম রোতে যাও তাহলে দেখবে যে 1 নাম্বার রোতে দেখো অনলি প্রিন্টিং আছে 1, 2 নম্বর রোতে দেখো 1 2, 3 নম্বর রোতে দেখো 1 2 3। তাহলে তাদের মধ্যে রিলেশনশিপ যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো 1 নম্বর রোতে একটাই কলাম প্রিন্ট হয়েছে, 2 নম্বর রোতে দেখো দুটো কলাম প্রিন্ট হয়েছে, 3 নম্বর রোতে দেখো তিনটা কলাম প্রিন্ট হয়েছে, 4 নম্বর রোতে দেখো চারটা কলাম প্রিন্ট হয়েছে, 5 নম্বর রোতে দেখো পাঁচটা কলাম প্রিন্ট হয়েছে। তাহলে যদি সংখ্যাতে আমার যদি বলতো যে নাম্বার অফ রোজ n, তাহলে ওই এর আগের প্রোগ্রামগুলোতে যেখানে আমরা 5 লিখেছি সেখানে আমি n এর ভ্যালু লিখে দিলেই হয়ে যাবে। যেমন আমি প্রথমে বললাম ইন্টার দ্য ভ্যালু অফ n, দেন স্ক্যানফ করে সেই ভ্যালুটা নিয়ে নিলাম, আর সেই 5 এর জায়গাতে n কে রিপ্লেস করে দিলেই হবে। তাহলে 5 এর জায়গাতে 5, যদি বলতো 10 তাহলে 10 হয়ে যেত। তাহলে কি বললাম, যে 1 নাম্বার রোতে একটা কলাম প্রিন্ট হবে, 2 নাম্বার রোতে দুটো কলাম প্রিন্ট হবে, কিন্তু হবে কোথা থেকে, 1 2, মানে অলওয়েজ স্টার্ট উইথ 1 থেকে। দেন কলামের জায়গাতে কলাম প্রিন্ট হবে, কিন্তু কত দূর অবধি হচ্ছে, যত নাম্বার রো। তাহলে কি করতে হবে আমাকে, যখন কলাম প্রিন্টিং হবে স্টপ করতে কথা হবে 1 থেকে তার নাম্বার অফ রো অবধি, নাম্বার অফ রো অবধিতে গিয়ে স্টপ করতে হবে। যেমন এটা 1 থেকে কত দূর স্টপ করো, 4 এ। তাহলে কিভাবে কোডটা হবে দেখে নাও। ইন্ট, চলো ইন্ট, এটাতে আমরা n এর ভ্যালু নিয়ে করছি, n কমা রো কমা কল, এরকম। তাহলে প্রথমে কি বলবো, আর এখানে দেখো ভয়েড মেন, এইভাবে তোমরা লিখবে, ভয়েড মেন বা ইন্ট মেন যেটা লিখো, মেন আর দিয়ে প্রোগ্রামটা শুরু করবে। দেন প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n, ডবল কোট শেষ, দেন সেমিকোলন, স্ক্যানএফ। এবার ভ্যালুটা নিয়ে নিতে হবে। তাহলে %d, দেন অ্যাড্রেস অফ n, n এর মধ্যে ভ্যালু চলে আসবে। তো ধরে নাও এখানে আমি ভ্যালুটা নিচ্ছি, যে এখানে যেহেতু 5 আছে তাহলে আমি রো নাম্বার অফ রোটা 5 এ নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি রো, নাম্বার অফ রো, কতগুলো রো আছে। এরপর কি করব, এরপর আমরা লুপটা চালাবো প্রিন্ট করার জন্য। তাহলে ফর রো ইকুয়ালস টু, দেখো রো কত থেকে শুরু, রো 1 থেকে 5 অবধি। তাহলে রো 1 চলবে কত দূর, রো লেস দেন ইকুয়ালস টু 5। এখানে 5 লিখবো না, এখানে লিখবো n অবধি। আর n এর ভ্যালু তো অলরেডি আমরা 5 নিয়ে নিয়েছি। তাহলে আমি কি করব, এখানে কত লিখবো, ইকুয়ালস টু n, আর n এর ভ্যালু অলরেডি 5, এটা আমরা এন্টার করে নিয়েছি। ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা ভ্যালু দেবো n এর মধ্যে কত চলে আসবে, 5। তাহলে এই জায়গাতে কত রিপ্লেস হয়ে যাবে, এই জায়গাতে রিপ্লেস হয়ে যাবে 5। ঠিক আছে। দেন রো প্লাস প্লাস একবার, ফর কল ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে, দেখে নাও কল অলওয়েজ 1 থেকে শুরু, আর কত দূর চলবে, রো অবধি। কত দূর চলবে, রো অবধি। দেখো 2 নম্বর রোতে 2 অবধি চলেছে, 3 নম্বর রোতে 3 অবধি। তাহলে কি লিখবো, যে কল লেস দেন ইকুয়ালস টু রো, রোতে গিয়ে স্টপ করব। এবার 5 এ স্টপ করব না, এবার রোতে স্টপ করব। দেন কল প্লাস প্লাস, দেন প্রিন্ট করব কাকে, কল ভ্যালুকে প্রিন্ট করব, কলের যা ভ্যালু সেটাই, %d, দেন কল ক্লোজ। দেন একটা, যখনই আমার প্রিন্টিং শেষ হয়ে যাবে তারপর কি করব, নিউ লাইনে মুভ করব। তাহলে যখনই এখান থেকে ব্লক থেকে বার হবো, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n, এটা হচ্ছে নাম্বার 5 প্যাটার্নের সি প্রোগ্রামিং এর কোড। ঠিক আছে। তাহলে তোমরা সবাই কি করবে, একবার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে নেবে। যদি কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কি ইস্যু হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।